আপনি মাওলানা হানিফ মান্নান আমাকে প্রশ্ন করেছেন তাদের পক্ষ হয়ে। আমি আপনাকে যে প্রশ্ন করেছি এই প্রশ্নের উত্তর আপনি দেন। জি অবশ্যই হুজুর, আপনার যেটা সিদ্ধান্ত, আপনার যেটা ফতোয়া, আপনার যেটা অভিমত, সেটা আমাদের সবারই ফতোয়া, সেটা আমাদের অভিমত, সেটা আমাদের আকীদা, সেটা আমাদের মস্তক। কারণ আপনি মস্তক আলা হযরতের সবচেয়ে ঝান্ডাবাহী একজন বর্তমানে শেরে জামান, আমরা এটা বিশ্বাস করি। না, আমি শের জমানো না, আমি এক ফুয়া জমানো না, না এটা হচ্ছে, আমি ফুয়া জমানো না, আমি শেরে জমানো না, আমি আশরাফুজ্জামান। এটা হতো যে আমরা আজিজ আনসারী হুজুর। আমি আমি হলাম আশরাফুজ্জামান, হুজুর আমি অন্য কোনো জমান নয়। কিন্তু আমার কথা হচ্ছে, আমার এই প্রশ্নের উত্তরটা আমাকে দেন। ওই আমাদের মুহাদ্দিস সাহেব আসছে, জি হ্যাঁ, এই শেখুল হাদিস কাছে আসো। আমাদের শেখুল হাদিস এখন বর্তমানে ডক্টর মৌলানা নাসিরউদ্দিন সাহেব, ওনার ছবিটা নাও। হ্যাঁ, ওনার কাছেও আমার এই প্রশ্ন থাকবে। উনি যেহেতু এখানে বুখারী দরজ দিচ্ছেন, আমার কথা হলো আলা হযরত রহমতুল্লাহ আলাইহির একটা ফতোয়া, ওই ফতোয়ার মতে এই চারজন কাফের। এখন এই ব্যক্তি এই চারজনকে রহমতুল্লাহ আলাইহি বলে, তো রহমতুল্লাহ আলাইহি বলার মানে উনি মানেন না। উনি যখন মানেন না, ফতোয়ার মতে আলা হযরত কাফের হয়ে যাবে, কারণ উনার ফতোয়া উনার দিকে আসবে। উনি আরেকজনকে কাফের বলেছেন। তো এখন কোনটা যাব? আমি কি আলা হযরতকে মেনে থাকবো, নাকি আলা হযরতের বিরোধী যারা তাদেরকে মানব? ঠিক আছে। জি যান, যান।